তো বন্ধুরা এই যে দেখেন এখন আসছে খুঁটিতে, ছোটবেলায় এগুলো করতাম, জানি না জাল না কি জানি পাতা বকেটা নাকি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে চলে আসছি গ্রামের বাড়িতে, আর আমার সামনে যে পদ্মা নদী, এখানে হচ্ছে আমি আর আমার বন্ধু গালিব আমার ক্লাস 1-এর বন্ধু। এখনো সে বন্ধুত্ব আসলে রয়েছে, দীর্ঘ সময় একটা বন্ধুত্ব আসলে এরকম দেখা যায় না যে ক্লাস 1 থেকে এখন আমরা হচ্ছে প্রায় আমাদের অনার্স কমপ্লিটের দিকে, এখন আমাদের সেই বন্ধুত্ব কিন্তু রয়েছে। তো যাই হোক, আজকে যে গালিবের সাথে আসছি এই পদ্মা নদীর নামবো, গোসল করবো। আমার সামনে এই যে দেখেন পদ্মা নদী। তো আর এই হচ্ছে চর, এই চরে আমার পিছনে হচ্ছে গ্রাম। এই গ্রামের মানুষজন এই চরে চাষবাস করে, এইখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে। তো যাই হোক বন্ধুরা, চরে হয়তো যদি সময় পাই তাহলে ওইখানে যাবো, ওইখানে গিয়ে হচ্ছে ভিডিও করবো। তো গালিব কেমন লাগতেছে এখানে আসার পর? মানে ছোটবেলার একটা স্মৃতি খুঁজে পেলাম আর কি, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর আমি চাইছিলাম গোসল করবো, তবে কি করা হয় সেভাবে হয়ে ওঠে নাই। তো ভালোই লাগতেছে। তো আসলে যদি বন্ধু আরো বেশি থাকতে আরো ভালো লাগতো। হ্যাঁ আসলে অনেক ভালো লাগতো। তো যাই হোক, সবাই হচ্ছে কর্মব্যস্ত, হয়তো আমিও ব্যস্ত হয়ে যাব। তো আসছে জন্য আমি আসছি, বাসা আমি ফোন দিয়েছে, এর জন্য আমি আসছি, একটু ফ্রি ছিলাম। 1 তারিখ থেকে আমি নিজে ব্যস্ত হয়ে যাবো, আর ও হচ্ছে আজকে চলে যাবে, আজকে সন্ধ্যায় চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা হচ্ছে এখন নামবো, গোসল করি, দেখি কি অবস্থা নদীর পানির। আসলে নদীতে গোসল করার অভ্যাস নেই, সেই গোসল করছি সম্ভবত 7-8-এ, 9-এ উঠার পরে তখন নদী একেবারে অ্যাভয়েড করা শুরু করি, নদীতে আসি না। আজকে হচ্ছে হঠাৎ করে শখ জাগছে যে আমরা নদীতে নামবো, তো এর জন্য চলে আসছি। এই পানির কি অবস্থা, মোটামুটি সমস্যা নেই, গোসল করা যায়। যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে পানিতে নামবো, সাথেই থাকবেন বন্ধুরা। এই যে দেখেন গালিব হচ্ছে আমার আগেই নামছে। সিঁড়ি, তাই না? সিঁড়ি নাই জায়গায়। ওই যে দেখেন গালিব চলে আসছে। ওই খুঁটির কাছে যাবো। খুঁটিতে কি বাদারে, হ্যাঁ শরীরে ওয়েট বাড়ছে না। তো বন্ধুরা এই যে দেখেন এখন আসছে খুঁটিতে, ছোটবেলায় এগুলো করতাম, জানি না জাল না কি জানি পাতা বকেটা নাকি। ময়লা তো হবেই, পানি যখন কমবে তারপরে পরিষ্কার হবে, ময়লা বাইরে থেকে আসতেছে। অনেকদিন পর গোসল করলাম রে, ডুব দিলাম। হ্যাঁ বাবারি, অনেক পিস ছিল এই জায়গায় এর আগে। এবারে কেমন লাগছে, আরে নে, জাতের মেয়ে কালো বলো, নদীর পানি ঘোরা বলো, কথাই আছে না। তো এর আগে ওই ছোটবেলায় করছি কি, গামছা আছে না, গামছা ওই মুছায় আর ওই দড়ি দিতাম, আর যা সাতটায় ধরতাম। তো এরকম করতে করতে আর গামছা খুঁজে পাই নাই, বুঝলি? ওই যে লুঙ্গির মাথায় গিরে দিয়ে ওরকম তো করতামই, লুঙ্গির মাথা গিয়ে দিয়ে ফ্লোয়ে। তো বন্ধুরা এই যে দেখেন আমার পিছনে হচ্ছে, এই যে দেখাই ওই যে চর, এই যে দেখেন চর, এটা হচ্ছে পুরাটাই দেখেন চর। তো এটা হচ্ছে যেখানে চর দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গ্রাম ছিল। এই গ্রাম ভাঙার পরে, গ্রাম ভাঙা আমি দেখছি সেই সময় অনেক ছোট। তো গ্রাম ভাঙার পরে দেখা যায় এখানকার লোকজন অনেক চলে গেছে। আমাদের নিজের বাড়ি কিন্তু অলরেডি 3বার ভাঙছে। ভাঙার পরে আমাদের হচ্ছে একটা জমি ছিল, ওইখানে হচ্ছে বাড়ি করছি। আর পুরাতন বাড়িতে বড় কাকা আছে, এই যে গালিবদেরও কিন্তু বাড়ি ভাঙছে। ভাঙার পরে ওরা আর এক জায়গায় জমি কিনছে, জমি কিনে ওইখানে বাড়ি করছে। তো আসলে নদীতে ভাঙলে যার ভাঙে তারই যায় যে কি হয়। তো দেখা যায় সেই জমি জমা হচ্ছে চরে উঠছে, ওইখানে তারা চাষবাস করে, আর এই নদীতে হচ্ছে তারা মাছ ধরে। এই যে আমার পিছনে হচ্ছে নৌকা বানাচ্ছে মাছ ধরার জন্য, ওই যে দেখেন নৌকা বানাচ্ছে। তো আমি তো ডুব দেয় নাই। তো পাগো পানি ঢুকছে, আস্তে আস্তে পানি ঢুকতে ঝামেলা। আরে ডুবো দিয়ে পাই না, ভুলে গেছিস?
ওই জায়গায় যাই। ও এখানে তো সিঁড়ি। ভালো লাগলো তাই না, অনেকদিন পর গোসল করে। না নিবেন এটা ও এই সময় নদীতে গোসলটা শুধু ময়লাই বেশি দেখা যায়। লাগালে তারপর তুমি পড়ি না তো বন্ধুরা এই যে গোসল শেষ, এখন যে মাথা মুছলাম। তো আসলে অনেকদিন পর গোসল করলাম, অনেক ভালো লাগতেছে। তো যদিও আমার গ্রামের বাড়ি একদম নদীর পাড়ে, তো অনেক সুন্দর একটা জায়গা। আপনারা আসবেন, এসে একবার হলো ঘুরে যাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখাবো অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।